কি অদ্ভুত! হ্যাঁ, একই বাড়ির লোকজন, বরপক্ষ আবার কনে পক্ষ। অ্যামেজিং। এই শোনো, আমি কিন্তু পুরোপুরি কনে পক্ষ, আমার মেয়ের বিয়ে। আর মা, আপনিও কিন্তু কনে পক্ষ। সেটা কি আর বলতে হয়? আমি আমার রাশার পক্ষ নেব না তো কার পক্ষ নেব বল? আম্মা, এটা কিন্তু একদম ঠিক না। আরে তুমি তো নাহিয়ানেরও দাদি, তাই না? তোমাকে দুপক্ষই মেনটেন করতে হবে। এই মনে করে দিস দাদিকে, ঠিক আছে? না না বড় ভাইয়া, আমি কিন্তু আম্মার কথার সাথে একমত। আম্মা একেবারে ঠিক কথাই বলেছে। আম্মা তার নাতনি রাশার পক্ষেই থাকবে। নাহিয়ান কি মায়ের নাতি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপাতত এসব প্রসঙ্গ বাদ দিই। আগে ভালোই বলে বিয়েটা তো হয়ে যাক। বড় আব্বু চিন্তা কইরো না, আমি কিন্তু বরপক্ষ হব, কারণ যে কোনো বিয়ে বাড়িতে বরপক্ষের খাতির সবচেয়ে বেশি হয়। আমি কোন পক্ষ? তুমি অবশ্যই বরপক্ষ, কারণ তোমার ভাই বর আর তুমি বরের বোন, অর্থাৎ তুমি আমি এক পক্ষ। এগুলো তুমি কি বলতেছো রাশা? আর তুমি এগুলো কখন ভেবে বসলা? আমি কি তোমারে একবারের জন্য বলছি যে আমি তোমাকে... না, তুমি বলো নাই। এটা তোমার দোষ না নাহিয়ান, এটা সম্পূর্ণই আমার ভুল। আমি নিজেকে ভুল দিকে লিড করছি, আর আমার কিছু করার ছিল না। আসলে নিজের মনের উপর তো কারো কন্ট্রোল নাই। তারপরেও তো আমি সরে গেছিলাম তোমার আর মেঘার রাস্তা থেকে, রাইট? নিজের মতো নিজেকে বুঝে আমি ঠিকই মুভ অন করতেছিলাম। তুমি আবারও আমাকে টাইন আনছো তোমার জীবনে। কিছুক্ষণ আগেও আমি তোমাকে নিয়ে কত কিছু ভাইবা বলছিলাম, তুমি জানো? কারো শব্দ যে এত অল্প সময় ভাঙা যাইতে পারে সেটা আমার জানা ছিল না। রাশা ডোন্ট, আর একটা শব্দও তুমি বলবা না। এখন সবার সামনে যা বলার সেটা আমি বলবো। মানে কি বলবো তুমি? যেটা সত্যি সেটা বলবো। ওয়েট রাশা, মানে তুমি নিজে নিজে মনের মধ্যে ভেবে নিছো যে আমি তোমাকে বিয়ে করব, সত্যি সত্যি বিয়ে করব, আর সেইটা নিয়ে তুমি একলা একলা স্বপ্ন দেখতেছো। আর এখানে আমার দোষ কোথায়? রাশা, এত কিছুর পর ফাইনালি আমি যাওয়ার চান্স পাইছি। প্লিজ এই সুযোগটা নষ্ট হইতে দিও না, প্লিজ আমারে যাইতে দাও। রাশা, আমি বুঝতে পারতেছি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওকে, আমরা ইউকেতে গিয়ে এটা সর্ট আউট করে ফেলবো রাশা, ওকে? তোমার মতো সেলফিশ মানুষ আমি আমার লাইফে আর দুইটা দেখি নাই। তোমার জন্য আমি আমার পরিবারের সাথে বিট্রে করতে পারবো না। গ্রেট রাশা, যখন দেখলা নিজের মনের ইচ্ছা মতো সব পূরণ হইতেছে তখন তুমি বিয়ের জন্য রেডি। বাট এখন আমার থেকে সত্যটা জানার পর তুমি আমার সাথে পোল্টি মারতেছো। মানে আমার ইউকে যাওয়াটা তুমি বন্ধ করে দিবা রাশা। আমার ব্যাপারটা তুমি একবার দেখবা না? কেন করবো আমি এত বড় স্যাক্রিফাইস তোমার জন্য? কে এই নাহিয়ান? হু আর ইউ? নোবডি, কেউ না। তোমার ইউকে যাওয়া হইলো কি হইলো না সেটা দেখার বিষয় আমার না। আসল সেলফিশ তো তুমি রাশা। আরে তুমি ভাবলা কিভাবে আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করব? আর এখন যখন দেখতেছো এটা হইতেছে না, তখন তুমি আমার চাওয়াটাও নষ্ট করতেছো। রাশা, তুমি এত জেলাস কেন? সরি, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো আর মানুষের ইমোশন নিয়ে খেলতে পছন্দ করো। তুমি আগেও সেম কাজটা করছো আমার সাথে। মেঘার বিয়ে ঠিক হয়েছে এটা জেনেও তুমি আমাকে জানো না কেন? যাতে আমি মেঘাকে হেট করে তোমার সাথে ইনভলভ হই, তোমাকে ভালোবাসি। কি বললা তুমি? তোমাকে আমি সবার থেকে আলাদা ভাবছিলাম রাশা।
এখন বুঝতে পারতেছি তুমি নিজের মধ্যে সবকিছু হাইড করে আমাকে বিভিন্ন সিচুয়েশনে ফেলে জাস্ট মজা নিছো, যেন আমি বারবার তোমার হেল্প নেই, তাই না? নাহিয়ান, রাশা, তোমাকে আর ইনোসেন্স শাস্তি হবে না। তোমাকে বিলিভ করে আমি বারবার প্রবলেম করছি। আমার বোঝা শেষ, তুমি আসলে একটা সাইকো। ইউ